মহালয়ের রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছিলেন নৈহাটি রেলওয়ে কলোনির অজয় প্রকাশ। আর নিহত অজয় প্রকাশের বাড়িতে এবার পৌঁছালেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। নিহত অজয়ের স্ত্রী ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন গার্গী চ্যাটার্জি। কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয়, নিহত যুবকের পরিবারকে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিতেই তার উপস্থিতি বলে জানালেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। অজয় প্রকাশের বাড়িতে আসলেন, কি আশ্বাস দিলেন? আশ্বাস দিতে আমি আসিনি, আমরা পাশে দাঁড়াতে এসেছি। সকালবেলা আমরা থানায় গেছিলাম। এই গুন্ডাগর্দির অবসান হওয়া উচিত, এই জঙ্গলরাজের অবসান হওয়া উচিত। একটি নিরীহ ছেলে, সে কোনো রাজনীতির সাথে ছিল না, সে টোটো চালাতো, দুটো বাচ্চা, পরিবার, সে এরকমভাবে খুন হয়ে যাবে। আর এরা রাজনীতি করে বলে খুন করে দেবে। আমরা এসেছি যাতে বিচার হয়, যাতে প্রকৃত দোষী যারা অপরাধীরা শাস্তি পায়, আর এই গুন্ডারাজ বন্ধ হোক নৈহাটিতে। একই সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে দুটো খুন নৈহাটিতে, দুজনই টোটো চালক। আর আমাদের সাংসদ বলছেন এলাকায় শান্তি আছে। আমরা এর বিরুদ্ধে, শান্তির পক্ষে আমরা রাস্তায় আছি এবং আমরা এসেছি পরিবারের পাশে থাকবার কথা বলার জন্য, যে আমরা এই পরিবারটির পাশে আছি এবং যাতে ছেলেটির বিচার পায়, পরিবার বিচার পায়, প্রকৃত অপরাধীদের ধরা হয়, শাস্তি দেওয়া হয়। নাম দিয়ে ঋষি, বাবন আর এক তুলিকা বলে একটি মেয়ে, কেন এখনও তুলিকাকে গ্রেপ্তার করা হবে না? ঋষি, বাবন গ্রেপ্তার হয়েছে, তুলিকাকে গ্রেপ্তার করতে হবে, কেন গ্রেপ্তার হচ্ছে না? সে কে? সাংসদের কে? তৃণাঙ্কুর বাবুর কে? তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? যেটা প্রশ্ন উঠছে, ঋষি আর বাবন এই দুজনের পক্ষে তো এতগুলো ছেলেকে মারা সম্ভব না, আরও কেউ ছিল, এদের নেতৃত্ব হয়েছে। আমি একটা নাম বলে দিলাম তুলিকা, আরও কত নাম আসবে? আমি একটা নাম বলে দিলাম, আরও কত নাম আসবে? পুলিশের উপর শাসকের, পুলিশ তো দেখলেন ভেতরে ঢুকতে দিচ্ছে না, অপরাধীদের বসিয়ে রসগোল্লা খাওয়াচ্ছে। এই তো নৈহাটি থানার পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ। যতদূর জানা গেছে অজয় প্রকাশ তৃণমূলপন্থী, আপনি বামপন্থী, সেখানে আমি সত্যি কথা বলতে কি, কোন পন্থী জেনে আমি আসিনি। এরকম একটা কম বয়সী ছেলে এইরকমভাবে খুন হয়ে গেল, মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে, রাত্রিবেলা বোমবাজি করে মেরে ছেলেটাকে খুন করা হলো। আমি সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এখানে কোনো আমি কোন ঝান্ডা, ও কোন ঝান্ডা, এর জন্য আসিনি। এবার পুজোয় ঘরে ঘরে লাখপতি। এম বাজার থেকে মাত্র 499 টাকার কেনাকাটা করে আপনিও নিন লাখপতি হওয়ার সুযোগ। বিশদ জানতে আসুন আমাদের নৈহাটি স্টোরে কিংবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে। এম বাজার, RC মল, ঠাকুরপাড়া রোড, নৈহাটি।